আল্লাহ তোমার কোরআন যখন সমাজের মধ্যে চালু থাকবে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস মুসলমানের কলিজার মধ্যে আসবে। আজকে আমাদের অবস্থা কি? দরজা জানলা বন্ধ করে কেন সমানে সকালবেলা বলতে কেন ভাই কয়টা মারছু? 100 টাকা। তুই কটা? ভাই 2 মুড়ি। কেউ দেখি না, দেখবি দরজা জানলা বন্ধ করে মারছি। মুসলমান কোনো অন্যায় করতে পারবে না যদি বিশ্বাস করে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। কথা কন না দিয়ার পাড়া মিফতাহুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। মিফতাহুল জান্নাহ শব্দের অর্থ হলো জান্নাতের চাবি। মসজিদের উন্নয়ন কল্পে দেখলাম মসজিদের অবস্থা। আমি 39 বছর হলে ওয়াজ করতেছি, কিন্তু এরকম মসজিদ আজকে প্রথম দেখলাম। দেখার পরেই মনটা একটু, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর। জোরে বলেন কার ঘর? আপনার কি এরকম রাখবেন? তাই বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে, এই কথাটা খেয়াল করে শুনবেন, না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাই দেখি। এর বিনিময়ে আমির হামজার 3 বছর, এর বিনিময়ে মামুনুল হকের 3 বছর, এর বিনিময়ে কোরআনের পাখি 13 বছর থাকার পরেও হাসপাতালে বিদায়। জোরে কোন কথা ঠিক কি? এখানে মাহফিলের কাছে মেয়ে মানুষের বসার যা করছে, মেয়েরা এখানে হইচই করতেছে, মানে ওয়াজই ঠিক মতো তুলবার দিচ্ছে না। আমি রাগ করে বলো, এই মেয়েরাই জোরে কথা বললে পর্দার খেলাফ হয়। তোমরা যদি জোরে কথা বলো, পরপুরুষ শুনলে তোমাদের পাপ হবে, কথা বন্ধ করো। আচ্ছা আমি কি ভুল করছি? ইতিমধ্যে মেয়ে মানুষের কাছ থেকে একটা কাগজ আইছে আমার কাছে, হুজুর মেয়ে মানুষেরা জোরে কথা বললে যদি পর্দার খেলাফ হয়, তাহলে প্রধানমন্ত্রী যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় এটা শোনা কি? আমি যদি এখন বলি প্রধানমন্ত্রীর ভাষণও শোনা জায়েজ নাই, এটা ডাইরেক্ট কই, তা আমাকে জবাব দেবে? তখন আল্লাহর কোরআন আমার সামনে এসে বললো, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ডাইরেক্ট যদি না পারিস অ্যাঙ্গেলে মার দিয়েছ। আমি অ্যাঙ্গেলে মার দিয়েছি, জনগণ সবাই বুঝিছে। আর 2-1 আছে, হ্যাঁ না থাকলে আমাকে টাকার দরকার পড়ে। দেন বাবা দেন, মাশাআল্লাহ। এই উপজেলা চেয়ারম্যান একটা আসবি না? না গতকাল যেখানে মাহফিল করলাম, গতকাল যেখানে মাহফিল করলাম, এই 8 ঘরে উপজেলা চেয়ারম্যান 30,000 টাকা নগদ দিচ্ছে। একবার এক ভাই চেয়ারম্যান আমাকে বলতে দৌড়াচ্ছে আমার কাছে, এসে হুজুর দোয়া করেন। তাই বললাম, মা তারাক্তু বা'দি আলা উম্মতি ফিতনাতুন আদারু আলা রাজুলু মিনান নিসা রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। ভাই চেয়ারম্যান বলতেছে আল্লাহুম্মা আমিন। আমি বাংলায় দোয়া করিনি, তো আরবিতে মার দেওয়া লাগবে। জোরে কোন কথা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু
الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا شفيعنا ওরে নিষ্ঠুর তাইবাসী মারলি পাথর নদীর গায় ওরে নিষ্ঠুর তাইবাসী মারলি পাথর নদীর গায় তবু আমার দয়ার নবী তোদের জন্যে মুক্তি চায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতলাই دیوانی ما مطلع خورشید اشکاست سینه سوجان ما بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুহা হাত তুলেছি আল্লাহ হাসরের ময়দানে জব্বার কাহার নামের রূপ নিয়ে
জব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নফসি নফসি কানতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। मोहब्बत जबान खोले ला इलाहा इल्लल्लाह। चाँद सूरज আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। গরম পানি লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, কার ভয়? যার মনে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময় আহারানিদেরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসাই গাড়ি
দিয়ারপাড়া মিফতাহুল জান্নাহ, সুবহানাল্লাহ বলেন। মিফতাহুল জান্নাহ শব্দের অর্থ হলো জান্নাতের চাবি। মসজিদের উন্নয়ন কল্পে দেখলাম মসজিদের অবস্থা। আমি 39 বছর হলে ওয়াজ করতেছি, কিন্তু এরকম মসজিদ আজকে প্রথম দেখলাম। দেখার পরেই মনটা একটু, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর। জোরে বলেন, কার ঘর? আপনার কি এরকম রাখবেন? তাই মাশাআল্লাহ। প্রথম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ কামাল উদ্দিন ফকির। সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ গালিবুর রহমান শরীফ, মাননীয় সংসদ সদস্য। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে কয়েক বছর পরে আপনাদের এলাকায় এসে জিজ্ঞাসা করতেছি, আপনারা সকলে কেমন আছেন? জি, আমি কেমন আছি। ওয়াজের শুরুতেই দেখলেন গলা আটকে গেল। তুর পর্বতের কিনারায় মুসা নবী দাঁড়িয়ে আছেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, মুসা তুমি কেমন আছো? মুসা আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ। সৌজন্য বোধ হলো, কেউ যদি কাউকে জিজ্ঞাসা করে আপনি কেমন আছেন, তারও উচিত হলো তাকে জিজ্ঞাসা করা আপনি কেমন আছেন। তো মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি কেমন আছেন? এখন বলেন, আমরা যদি জিজ্ঞাসা করি কেমন আছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহকে যখন জিজ্ঞাসা করা হলো আপনি কেমন আছেন, আল্লাহ এখন কি বলবে? আল্লাহ অবশ্য একটা উত্তর দিয়েছেন, সে উত্তরটা কোরআন শরীফের ভিতরে আছে। আল্লাহ বলেছেন, মুসা আমি কেমন আছি যদি দেখবার চাও। একটা হলো জানতে চাওয়া, একটা হলো দেখবার চাওয়া। বাংলাদেশের মুসলমান মুখে মুখে যতই ভালো বলুক, অন্তর থেকে খুব একটা ভালো নাই, ঠিক কিনা বলে? তা আমরা শুনতেছি, আপনারা আলহামদুলিল্লাহ বলতেছেন, বুঝতেছি ভালোই আছেন। তো আল্লাহ বলতেছেন, মুসা আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও, ইজহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও, তাহলে ফেরাউনের কাছে যাও। জোরে কোন, কার কাছে? এই কথাটা আমি ডাইরেক্ট আপনাদের বললাম না, অ্যাঙ্গেলে বলে দিলাম। এখন আপনারা বুঝতে পারেন কেমন আছে। আলহামদুলিল্লাহ। যে আল্লাহ দয়া করে, রহম করে, শারীরিক সুস্থতা দান করে আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন, আমরা খুশি না বেজার?
তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমাদের ভাগ্য এমন ভালো যে রুহের জগতে আল্লাহ আমাদের রুহগুলোকে পছন্দ করেছেন, আর পছন্দ করার কারণেই আমাদেরকে মুসলমানের ঘরে আল্লাহ প্রেরণ করেছেন। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সমস্ত মানুষের দেহে রুহ আছে না নাই? দরকার আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে পাঠালেন আর ওদেরকে হিন্দুর ঘরে বৌদ্ধর ঘরে পাঠালেন। এখানেই বোঝা গেল আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন। জনগণ ঠিক কিনা? যে আল্লাহ রুহের জগতে ভালোবেসে মুসলমানের ঘরে কবুল করলেন, আমরা বিশ্বাস করতে পারি সে আল্লাহ আমাদেরকে জান্নাতেও কবুল করবেন। বিশ্বাস করেন না? আমরা আল্লাহর প্রশংসা সব মাইকের সাউন্ড এরকম হয় কেন? অ্যাকুরেট করে দেন। আল্লাহর প্রশংসা সবসময় করব যে আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে বিশ্ব নবীর উম্মাত হিসাবে কবুল করেছেন। মাইকের সাউন্ড একটু বেশি জোরে হচ্ছে, একটু আস্তে দাও, আমার কানে লাগতেছে। যেই নবীর উম্মত হতে গেলে তার ভাগ্যটা এত সুপ্রসন্ন, কথাটা খেয়াল করে শুনবেন, সে যতই পাপ করুক তার কোনো টেনশন নেই। আমরা বিশ্বনবীর উম্মত হওয়ার কারণে আমাদের কোনো চিন্তা নেই। জরিকন কি নাই? হাসরের ময়দানে আল্লাহ যখন আমাদেরকে আসামি বানায়া বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এই জন্য একটা গানও আছে, শুনছেন সে গান? আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দাস। লাইলাতুল মেরাজে নবী যখন জান্নাতের মধ্যে ঢুকলেন, ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বছর হলো আপনার কষ্টের বছর, যে বছর রাসূল মেরাতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ সব দেখতে পায়। সঙ্গে সঙ্গে ওমর ফারুক মারছে দৌড়, এক দৌড়ে পাহাড়ের পাদদেশে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আল্লাহ আল্লাহ তোমার কোরআন যখন সমাজের মধ্যে চালু থাকবে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস মুসলমানের কলিজার মধ্যে আসবে। আজকে আমাদের অবস্থা কি? দরজা জানলা বন্ধ করে কেন সমানে সকালবেলা বলতে, কেন ভাই কয়টা মারছু? 100 টাকা। তুই কটা? 2 মুড়ি। কেউ দেখি না, দেখবি দরজা জানলা বন্ধ করে মারছি। মুসলমান কোনো অন্যায় করতে পারবে না যদি বিশ্বাস করে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। জোরে গল্প কথা কন না কেন? ওমর ফারুক 2 রাকাত নামাজ পড়ে কান্দে আর বলে, মাবুদ তোমার কোরআন এত সুন্দর, এতক্ষণ আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে তোমার কোরআন দেখতে পাই। কোরআন তেলাওয়াত করলে কোরআন বোঝা যাবে না, কিন্তু কোরআন মোতাবেক মানুষ যখন চলবে তখন এই কোরআনের সৌন্দর্য মুসলমান দেখতে পাবে। রাখাল পিছনে এসে বলতেছে, ভাই যতই কান্দো উটের দুধ তোমাকে দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে, এই কথাটা খেয়াল করে শুনবেন, না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? এর বিনিময়ে আমির হামজার 3 বছর, এর বিনিময়ে মামুনুল হকের 3 বছর, এর বিনিময়ে কোরআনের পাখি 13 বছর থাকার পরেও হাসপাতালে বিদায়। জোরে কোন কথা ঠিক কি? বিনিময় কিন্তু একটাই,
আপনি কি মনে করতেছেন তুমি যে কোরআন অনুযায়ী চলতেছো, কোরআনের আন্দোলন করতেছো, কোরআনের দল করতেছো, মাঝে মধ্যে চোর ডাকা ছিনা টান করে ঘরে, আর পুলিশ তোমাকে খোঁজে, এত তো বিনিময় কি? বাপ বেটা কয় খেরে বাপ, আমাদের গ্রামে বহু ছেলে আছে বারে, কাউরে পুলিশ খোঁজে না, তোর এত খোঁজ করে কেরে? তুই তো 5 ওয়াক্ত নামাজ সামনে কাতারে পড়িস, তুই তো কয় হাদিস পড়লি, কয় আয়াত পড়লি, তার রিপোর্ট লিখিস, তো তোর পুলিশ খোঁজে কেরে? এর কি বিনিময়? ওমর ফারুক বল, রাখাল দুনিয়াতে ভালো কোনো চাকরি পাও নাই, দুনিয়াতে তোমার ভালো কোনো বাড়ি নেই, তুমি উট দুম্বার ওদের মধ্যে চড়াও, এর বিনিময়েও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল বলে, পথিক আমার চাহিদা যদি শুনতে চাও, আমার চাহিদা হলো, সকলে আমার সঙ্গে পড়েন, রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক বলে, রাখাল আমি মূর্খ মানুষ বারে, আমি তোমার কাছে চাহিদার কথা শুনবার চাইলাম, আর তুমি কোরআনের আয়াত পড়ে শুনালে, এখন কয় মূর্খ মানুষের আয়াত বুঝি? রাখাল কয়, তুমি আসলেই মূর্খ। এই আয়াতের মধ্যে 2টা চাহিদার কথা আছে। 1 নম্বর চাহিদা হলো দুনিয়ার সৌন্দর্য, 2 নম্বর চাহিদা হলো আখিরাতের সৌন্দর্য। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দ্বারা রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সেই মহামানব উমরকে যদি একটা বার দেখতে পাইতাম ভাই, আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। আর আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, মরার পরে আল্লাহ অধম রাখালকে যেন জান্নাত দেয়। তাহলে রাখালের 1 নম্বর চাহিদা কি? 1 নম্বর চাহিদা হলো ভালো নেতা। জোরে কোন কি নেতা? আপনারা সামনে ইলেকশনে ভালো নেতা খুঁজে পাবেন, যারা দাঁড়াবার ছিল দাঁড়াই। শোনেন, যতদিন পর্যন্ত ভালো নেতা না হবে, ততদিন পর্যন্ত আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল হবে না ভাই। রাখাল বলতেছে, আমার 1 নম্বর চাহিদা হলো হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই, আর 2 নম্বর চাহিদা হলো মরে গেলে অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হযরত ওমর দৌড়ে এসে, আমার দিকে, এই যুবকের তাকাও, আমার দিকে তাকাও, দৌড়ে এসে রাখালের হাতটা এরকম খপ করে ধরে 3টা চুমা খাস। রাখাল কয়, পাগল নাকি রে, আমার ঘামা হাতে চুমা দিলা, তার কারণ? ওমর ফারুক বলে, রাখাল আল্লাহ তোমার 2 নম্বর চাহিদা পুরা করছে, মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমাকে জান্নাত দিবে, যার প্রমাণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সাথে সাথে আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দিবে। যারা কোরআন অনুযায়ী দুনিয়াতে চলবে, বাংলাদেশে যারা কোরআনের দল করবে, কোরআনের আন্দোলন করবে, কোরআনের আন্দোলন করতে যে জেলে যাবে, রিমান্ডে যাবে, ফাঁসি হবে, দুনিয়াতে তাদের কষ্ট হলেও মরার সঙ্গে সঙ্গে তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। রাখাল খালি মুসকে মুসকে হাসে। আচ্ছা, এত বড় কথা শোনার পরে রাখাল সুবহানাল্লাহ লাগবে না, কিন্তু রাখাল খালি হাসে। ওমর ফারুক কয়, রাখাল মরার পরে আল্লাহ তোমাকে জান্নাত দিবি, এ কথা শুনে তুমি হাসো কেন? ওমর ফারুক বলে, প্রতীক ভাই, মরার পরে জান্নাত দিবি, বাকি কথা ভালোই কও, কিন্তু নগদ হযরত ওমরকে দেখবার পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? একটা হলো নগদ, একটা হলো কি?
হযরত উমরকে আমি দেখতে পাবো, এই কথা কোন জায়গায় বাজতেছে? উমর ফারুক মনে মনে চিন্তা করে, যেই রাখাল আমাকে তওবা পড়াইছে, যেই রাখাল আমাকে মুনাফিক কইছে, যেই রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, হার্ট ফেল করে মরাও সারা। কথা বুঝতে পারছেন না? কি করছে? কয়টা কাম করছে? তওবা পড়াছে, মুনাফিক কছে, ভণ্ড কছে, যে রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না। এখন যদি বলে ভাই আমি উমর, উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে আমি উমর এই কথা রাখালকে কেমনে বলবো। এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, উমর তুমি যদি তোমার কথা ডাইরেক্ট বলবার না পারো, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। এক জায়গায় বুঝলেন, এখানে মাহফিলের কাছে মেয়ে মানুষের বসার যা করছে, মেয়েরা এখানে হইচই করতেছে, মানে ওয়াজই ঠিক মতো তুলবার দিচ্ছে না। আমি রাগ করে বল, মেয়েরাই জোরে কথা বললে পর্দার খেলাফ হয়, তোমরা যদি জোরে কথা বলো পরপুরুষ শুনলে তোমাদের পাপ হবে, কথা বন্ধ করো। আচ্ছা আমি কি ভুল করছি? ইতিমধ্যে মেয়ে মানুষের কাছ থেকে একটা কাগজ আইছে আমার কাছে, হুজুর মেয়ে মানুষেরা জোরে কথা বললে যদি পর্দার খেলাফ হয়, তাহলে প্রধানমন্ত্রী যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় এটা শোনা কি? আমি যদি এখন বলি প্রধানমন্ত্রীর ভাষণও শোনা জায়েজ নাই, এটা ডাইরেক্ট কই, তা আমাকে জবাব দেবে? তখন আল্লাহর কোরআন আমার সামনে এসে বললো, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ডাইরেক্ট যদি না পারিস অ্যাঙ্গেলে মার দিয়েছ। আমি অ্যাঙ্গেলে মার দিয়েছি, জনগণ সবাই বুঝিছে। ওমর ফারুক বলেন, রাখাল সত্যি যদি হযরত ওমরকে দেখবার চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবে যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। আপনারা বলেন তো, এইভাবে না কয়া কথা কি ঠিক না? যদি বলতে আমি ওমর, হাট ফেল। কিন্তু যেই কই যে ফজরের নামাজ সামনে কাতার আদায় করবা, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। এতক্ষণ রাখাল কিন্তু হাসিছে। ওমর ফারুক বলে, কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাই না। ভিতরে নবীর দামি দামি সাহাবী, সেই দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বললেন, রাখাল তুমি কম দামি আর ভিতরে দামি দামি, এই কথা তোমার কে বুঝাইলো? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। আপনারা বলেন তো কি ভাই, আপনারা কিছু গুদগুদ করতেছেন নাকি? না, যদি কিছু কর থাকে হক কবিন। এক মিনিট কত কবি কে সেটা চেয়ারম্যান? আচ্ছা করতে চেয়ারম্যান, চেয়ারম্যান সাহেবকে একটা স্বাগতম আপনারা দেবেন না? একেবারে নতুন দাঁড়াচ্ছে কেবল। এক মিনিট। এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত কথা বলবেন সাফা ইউনিয়ন পরিষদের দোয়া প্রার্থী, চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ হাসিনুর রহমান নিটন। তিনাকে বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে এই মহতি মাহফিলে, মসজিদের মাহফিলে সম্মানিত সভাপতি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইসলামী স্কলার, আমাদের মানে বাংলাদেশ বিখ্যাত আলেম, সবার প্রতি রইল ভালোবাসার সালাম। আসসালামু আলাইকুম। আমি অতি ক্ষুদ্র মানুষ, আমি আপনাদেরই সন্তান। কামাল ভাই ইউনিয়ন পরিষদ থেকে রিজাইন দিয়ে উপজেলা ইলেকশন করতেছে, তাই আমাদের ইউনিয়নে
উপনির্বাচন অবসম্ভাবী। কুরবানি ঈদের পরেই এই নির্বাচনটা হবে। আমি আপনাদের সন্তান হিসেবে আমি এখানে চেয়ারম্যান ইলেকশন করতেছি। আর আমি তো আমার পোস্টারে বলছি যে আমি চেয়ারম্যান নির্বাচিত হলে মানুষের, দরিদ্র মানুষের ক্ষুধা ও দারিদ্রতা নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ, এবং সর্বোপরি একটা ভালো চেয়ারম্যান হওয়ার চেষ্টা করব আল্লাহু এবং ইউনিয়নটাকে আধুনিকভাবে গড়ার লক্ষ্যে পরিশ্রম করবো ইনশাআল্লাহ। তো আপনারা আমাকে দোয়া করবেন, আমি যেন আপনাদের খেদমত করতে পারি, এই ইউনিয়নের ওই মহাকাঙ্ক্ষিত, ওই মহা পবিত্র চেয়ারটাতে বসতে পারি আপনাদের সমর্থন, দোয়া ও ভালোবাসা নিয়ে। আর আজকের এই মাহফিলে একটা নতুন মসজিদের কোনো বলা যায় যে একদমই মসজিদের শুরু। তো এই মসজিদটা এখন ধীরে ধীরে রূপ নেবে, হয়তো 2-1 বছরের মধ্যে একটা কাঠামো দেখতে পাবো। আমি ক্ষুদ্র মানুষ, এই মসজিদের উন্নতির লক্ষ্যে আমি 10,000 টাকা মসজিদ কমিটিকে দিয়ে যাচ্ছি। প্রয়োজনে আমি ইনশাল্লাহ এই মসজিদের সাথে থাকবো ইনশাল্লাহ সর্বক্ষণে। সবকিছু দিয়ে আমি এরপরে আরো সাহায্য সহযোগিতা করবো আমি এই মসজিদে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক তাকে জয়ের মালা পরাক, সকলে বলে আমিন। তিনি 10,000 টাকা নগদে আজকের এই মসজিদে দান করলেন। আল্লাহ তার এই দানকে কবুল করুক, সকলে বলে আমিন। আর 2-1 আছে তাই না? থাকলে আমাকে টাকার দরকার পড়ে। দেন বাবা দেন, মাশাআল্লাহ। এই উপজেলা চেয়ারম্যান একটা আসবি না? না, গতকাল যেখানে মাহফিল করলাম, গতকাল যেখানে মাহফিল করলাম, এই 8 ঘরে উপজেলা চেয়ারম্যান 30,000 টাকা নগদ দিচ্ছে। আচ্ছা, না না, গতকালই তো। ও 6 তারিখ, আচ্ছা তাই হোক, এ লাগালাগি তো। আমাকে মসজিদের জন্য টাকা দরকার, খালি ওয়াজ করলে হবে তাই। এই ওটা বসা করে কে? ওটা বসার ওয়াজ হচ্ছে না তো। কালকে কোনে খালি এই ক্যামেরা লাগে ঘুরবি, গেলে সব জায়গায় ক্যামেরা লাগবে। সকলে একটু মহব্বত। বাবা এই ছেলে বেলে ছেলে, তোমরা অধৈর্য হলে চলবি তাই। মসজিদের উন্নয়ন করবে মাহফিল, একে ডাবিয়া বসো তো সবাই মহব্বত দিয়ে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ওয়াজটা কোন জায়গায় রাখছি মনে আছে আপনাদের? কি আমি বারান্দায় নামাজ পড়ি, ভিতরে যারা পড়ে সবাই দামি দামি, আমি রাখাল ভিতরে কেমনে যাই? ওমর ফারুক বললেন রাখাল বারান্দায় কম দামি আর ভিতরে দামি। এই কথা তোমারে বুঝাইল কে? বরং আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি একবার আদায় করবো আর কি, বুঝছেন? হ্যাঁ, আচ্ছা, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কি খাতুন? শামেলা খাতুন 3,000 টাকা দান করছে। আল্লাহ কবুল করুক। আল্লাহ মা তারাক তো বাদি। একবার এক ভাই চেয়ারম্যান আমাকে বলতে দৌড়াচ্ছে আমার কাছে, এসে হুজুর দোয়া করেন। তাই বললাম মা তারাক তো বাদি আলা উম্মতি ফিতনাতুন আদারুল রাজুল মিনান নিসা রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। ভাই চেয়ারম্যান বলতেছে আল্লাহুম্মা আমিন। আমি বাংলায় দোয়া করিনি, তো আরবিতে মার দেওয়া লাগবে। জোরে কোন কথা আপনারা বোঝে হাসলে হবি, তাই দোয়া হয়নি তো? তাহলে
এখন মনোযোগ দিয়ে শোনেন, ওমর ফারুক বলতেছেন মসজিদের ভিতরে নামাজ পড়ে তারা দামি আর বারান্দায় নামাজ পড়ে কম দামি। এ কথা তোমারে বুঝাইলো কে? আমি চেয়ারে বসে ওয়াজ করতেছি আমি দামি, আর আপনার নিচে বসে ওয়াজ শুনতেছেন আপনারা কম দামি। এ কথা বুঝাইলো কে? আল্লাহর বুঝ কি জানেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যারা কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আমাদের মধ্যে অনেক বক্তারা বুঝলেন, এরা ফজরের নামাজই পড়ে না। সারা রাত ওয়াজ করে, ফজর নামাজ পড়লে বাড়িতে পড়ে, জামাতে পড়ে না। রাসূল বলেছেন 2 ওয়াক্ত নামাজ জামাতে নামাজ না পড়লে মুনাফিক। একটা হলো ফজর, একটা হলো এশা। আমাকে তো আপনার সিয়ার দাম মনে করতেছেন, ও কি দামি রে। দেখা যাবে হাসরের ময়দানে আমাদের জিব্বায় জাহান্নামের বর্ষে লাগায়া জাহান্নামের ফেরেশতারা টানা টানা জাহান্নামে নিয়ে যাচ্ছে, আর যারা মাটির বসে ওয়াজ শুনতেছে তাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিচ্ছে। কি করে আল্লাহ পারে কি পারে না? ওমর ফারুক বললেন, রাখাল তুমি কম দামি ভিতরে দামি, এই কথা তোমারে বুঝাইলো কে? উমরকে যদি দেখতে চাও তাহলে ফজরের নামাজ কোন কাতারে? সামনে কাতার আদায় করা লাগবে। রাখাল মুসকি মুসকি হাসের বলে, ভাই আজকে এশার নামাজ পড়ে বাড়ির যাব না। ওমর ফারুক বললেন, কেন? বলে এশা পড়ে যদি বাড়ির যাই তাহলে ফজর সামনে ধরে পারবো, বরং এশার নামাজ শেষ করে তখন থেকেই ফজরের নামাজ সামনে ধরার চেষ্টা করব। ওমর ফারুক বললেন, রাখাল তোমার কাছে আমার প্রশ্ন হলো 5 ওয়াক্ত নামাজের ভিতরে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, 3 ওয়াক্ত আসর মাগরিব এশা, 1 ওয়াক্ত শেষ না হতে আর ওয়াক্ত, ঠিক না? কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতে যে ভাই আমি তো বলতে পারি না। ওমর ফারুক বললেন, তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ ওই সময়ের মধ্যে খেতে খামারে মানুষ কাজ কাম করবে, ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে, এগুলা করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ ওই সময়ের মধ্যে ঘুম পারলে ওই দিনের কাজের ক্ষয় আল্লাহ ঘুমে পুরা করে দিবে। তাহলে তুমি যে এশা থেকে ফজর সামনে কথা ধরবা, তোমার যদি চোখত ঘুম ধরে, রাখাল বলতে তো ঘুম যদি ধরে মসজিদের মধ্যে ঘুমাইয়া যাব। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমাইয়া যাব, উমর ফারুকের চেহারা রক্তের মতো লাল। এই রাখাল, এই মসজিদে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদে ঘুম পাড়বো তার একটা দলিল থাকা লাগবে না? আরে ঘুম পাড়া তো দূরের কথা, জোহর নামাজ পড়ে চলে গেছে সবাই, ওরা 3 জন 4 ফ্যান দিছে। কয় ফ্যান? 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতারা বলতেছে আল্লাহ সবাই চলে গেল, কিন্তু এই যে 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে গল্প করার সময় যতক্ষণ মাথার ওপর ফ্যান ঘুরিছে ওই কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত জান্নাতে যাবার পারবে না, কারণ মসজিদ আর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। নামাজ হয়ে গেছে, মসজিদ থেকে বের হও। মসজিদ আড্ডা গুলি মারার জায়গা না। ছোটবেলায় কাঁচা পেঁয়াজ রসুন খায় ঢুকছি, আমার দাদা কোনের ঘুতে ঘটছে, তোর মুখ পেঁয়াজ পেঁয়াজ গন্ধ। আর এখন মসজিদের মধ্যে পেঁয়াজ কুটতিছে, মুড়ি মারতিছে। মসজিদ আর বাপের ঘর। কি মসজিদের একটা গুরুত্ব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওমর ফারুক বললেন, রাখাল বরং আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। জোরে বলেন কার আজান? আল্লাহ রাসূল বলে, বেলাল আসসালাতু খায়রুম মিনান নাওম বলে তুমি আমাদেরকে ঘুম থেকে চেতন করো, কিন্তু তুমি বেলাল তোমাদেরকে আজান দিয়ে চেতন করে? বেলাল শুধু কান্দে আর কান্দে। রাসূল বলে, বেলাল তুমি যখন আজান দাও ওই আজান শুনে আমরা চেতন পাই, ফজরের নামাজ পড়ি, কিন্তু তুমি বেলাল তোমার কাছে কে আজান দেয়? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি জানার পরেও যখন জানতে চান তাহলে শোনেন। রাসূল বলে, আমি শুনবো না, আমি শুধু বলে দিব হাসরের ময়দানে আমি নবীর মাথার চাইতে তোমার মাথা উপরে থাকবে। শুধু মাথা উপরে থাকবে না, আল্লাহ নূরের একটা টুপি পরায় দিবে, যেই টুপিটা পূর্ণিমার চাঁদের মতো রোশনায় হবে।
ফজরের নামাজের মধ্যে একই শব্দ দুইবার কয়, আপনাকে এলাকাত কয় নাকি? কি শব্দ? আসসালাতু আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। এই আজান শোনার পরে মুরব্বীরা চেতন পায়, কিন্তু যুবকেরা চেতন পায় না। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। যেই মাত্র আজান দিয়েছে, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে রাখাল দৌড়ানো শুরু করছে। দৌড়াইতে দৌড়াইতে বারান্দায় এসে যেখানে নামাজ পড়ে সেখানে বলতেছে, এ বারান্দা, আমার ওপর মন খারাপ করিস না, আজকে একটু ভিতরে আমাকে যাইতে হবে। আপনারা বলেন তো, মসজিদের ভিতরে ঢুকতে গেলে নিয়ম কি? এ ভাই শোনেন, আপনি যে দলই করেন, আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগ ডানপন্থী না বামপন্থী? ডানপন্থী। না, আপনি যেই দলই করেন, মসজিদের মধ্যে ঢুকবার গেলে সবাইকে কয় দল? এক দল। আমি নিজের চোখে দেখা, আমার দেখা, আমি প্রায় মাহফিলে বলে থেকে একটা আশ্চর্য জিনিস আমি দেখছি। আমি মসজিদে ঢুকবার যায় দেখি নামাজের সময় হয়ে গেছে 3 মুসল্লি, কিন্তু হুজুর নেই। ওরা খালি বারবার ঘড়ি দেখতেছে আর দরজার দিকে তাকে আছে। একটা হুজুর ঢুকলেই তাকে সামনে দিবি, কিন্তু আমি দেখবার পাই, চিন্তা করলাম আমি ঢুকলেই তো সামনে দিবি, দরকার নাই। আমি একটু ব্যাক গিয়ার দিয়ে জানলার ফাঁকে তাকাই আছি, দেখি এরা 3 জন কি করে। আমার এলাকার তো একজন হলো আওয়ামী লীগ, একজন বিএনপি আর একজন জামাত। তো এখন আওয়ামী লীগ বলতে রে, সময় তো হয়ে গেল রে, হুজুর কেউ এলো না রে, এখন সামনে কে যায়? জামাত ইসলাম বলতে যে, ভাই আপনার দল ক্ষমতাতে আছে, আপনি সামনে যান। আওয়ামী লীগ বলতে, পাগলা, আমি মাঝে মধ্যে নামাজ পড়ি, ওই জায়গাত আমি জীবনেও যাইনি। বিএনপি, ভাই আপনার খবর কি? খুব বেশি পারলে আকামত পারি, কিন্তু ওটি। জামাত ইসলাম বলে, তাহলে কি করবো? আওয়ামী লীগ দেরি করিস, টাইম যাচ্ছে না, সামনে যা। জামাত বলতে, ভাই আমি হলাম যুদ্ধ অপরাধী, তুমি হলা স্বাধীনতার স্থপতি, তুমি হলা স্বাধীনতার ঘোষক। আওয়ামী লীগ বলতেছে, বাইরের কথা ভিতরে কোষ করে, আমরা 3 ভাই একসঙ্গে জামাত করতেছে। তার মানে আপনি যেই দলই করেন, মসজিদের মধ্যে ঢুকতে গেলে ডান পা, জোরে বলেন কোন পা? শুধু ডান পা দিলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। আল্লাহুম্মা আফতাহ লি, পড়েন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা পড়ে যখনই মসজিদের মধ্যে পা দিলেন, ফেরেশতারা বলে, আল্লাহ এই বান্দার খবর কি? আল্লাহ বলে, ওই বান্দা আমার রহমতের কোলে জায়গা নিয়েছে। রাখাল চলতে 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 একেবারে সামনে কাতারে, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল একেবারে সামনে কাতারে, মেহরাব বরাবর সামনে কাতারে। ফজরের 2 রাকাত সুন্নত আছে না নাই? আপনারা ফজরের আগে যে 2 রাকাত সুন্নত পড়েন, এই 2 রাকাত সুন্নতের দাম জানেন? আল্লাহ রাসূল বলেছেন, আসমান জমিন বিক্রি করে দিলেও 2 রাকাত সুন্নতের সমান হবে না। এখন রাখাল কি হচ্ছে, কি হলো? না না, কিছু একটা, না না, স্বেচ্ছাসেবক একবার ওই করে গেল। আর উঠো না, শোনো 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 শোনো, আমি আপনাদের বলি, ওয়াজ করলে তো হবে না। এই যে আপনারা যাইয়া ওখানে কি করবেন? মাহফিল কমিটির ভলেন্টিয়ার নেই? আবার এই ওঠে করে, এই ওঠে করে না। শোনেন, এইরকম আলোচনার ভিতর দিয়ে যখন ছেলেরা উঠতেছে, অবশ্যই একটা গ্যাঞ্জাম। না, আমি তো ওয়াজ করবো রাখছি রে ভাই। প্রশাসনের ভাইদেরকে অনুরোধ করবো, আপনারা একটু সাইজ করেন তো। আচ্ছা, আর দেখেন তো বাইরে কি হচ্ছে, একটু সাইজ করেন তো। সবাই একটু একজনের উঠবেন না, পরীক্ষা হবে, পরীক্ষা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আপনারা বলেন তো, রাস্তাত হইচই করা ভালো আমল না জান্নাতের বাগানে বসা ভালো আমল? কোন আমলের পরীক্ষা হবে? এই যে এখানে যে আয়াতটার উপর তাফসীর হচ্ছে, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা।
তো সুন্দর আমল জান্নাতের বাগানে না রাস্তা? এই জন্য আর কেউ যেন ওঠেন না, মনের মধ্যে ওয়াসওয়াসা দেবে শয়তান, ওঠার দরকার নেই। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাখাল ঢুকতে ঢুকতে একেবারে সামনে কাতারে, এমন একটা কাতার যেই কাতারের সামনে হলো মেহরাব। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত করছে। আমি আপনাদের কি বুঝাইলাম? আসমান জমিন বিক্রি করলে যে দাম হবে তার চাইতে ফজরের 2 রাকাত সুন্নতের দাম আল্লাহর কাছে বেশি। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল। যেই সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল, ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে বলেন নাম কি? আপনারা হয়তো বলবেন হুজুর মসজিদের একমাত্র ইমামের জায়গা ছাড়া আর কারো জায়গা তো দখল নাই, তাহলে ওসমান গনির জায়গা দখল কেন বলতেছে? আল্লাহ রাসূল বলেছেন আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো হযরত উমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আর আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে। আলী বরাবর পিছনে বলার পরে নবী কারো নাম কয় না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ যতক্ষণ বলার হুকুম দেয় না, আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারি না। এ পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদিন। তাহলে হযরত উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে কে দাঁড়াবে? জোরে কন, সবাই জোরে কন। কিন্তু আয়সা দেখে জায়গা দখল। রাখালের পাশে ওসমান গনি ফাঁকা দেখে ওই জায়গায় 2 রাকাত সুন্নত পড়লেন। 2 রাকাত সুন্নত নামাজ পড়ে কিতাবের মধ্যে আছে ওসমান গনি রাখালের দিকে 3 বার তাকাছেন। 3 বার। কয়বার? মানে কোনোদিনও দেখেনি তো। কেটে আমার এই জায়গাতে মালটা কেড়ে এই মনে করে কেমন। একবার তাকাতেই রাখাল চুমকে উঠছে, 2 বার তাকাতেই, 3 বার যেই তাকাচ্ছে, এই বারবার কি দেখিস মিয়া, এই বারবার কি দেখিস? ওসমান গনি ভয়ে লাফ দিয়ে উঠছে। কারণ রাসূল বলেছেন আমার যত সাহাবী খুদ্বার মধ্যে ইমাম সাহেব সময় আল হায়াউন ওসমান। ওসমান হলো সবচাইতে শর্মিন্দা, যার শরম বেশি সে কিন্তু নরমও বেশি। ওসমান গনি ভয়ে লাফ দিয়ে ওটা বলতে যে ভাইজান কোনোদিন আপনাকে সামনে দেখি নাই, আজকে প্রথম দেখলাম 3 বার, আপনি এমন গরম হলেন কেন? আপনার পরিচয় কি? রাখাল বলতেছে আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই বলেছে আমি একজন রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে হবে না, তাদের ভাষা গরম হওয়া লাগবে। আপনি যদি গরু ছাগল চড়াবার যান না, মাঝে মধ্যে যান না? তা আপনার গরু যদি পরে আবাদের দিকে যায়, আর আপনি যদি বলেন বাবা গরু ওইদিকে যাস না বাবা, আপনি বলেন তো এরকম ঠান্ডা মেজাজে কথা বললে গরু কথা শুনবে? আর যদি বলেন এই গরু, তাহলে আর এক ধাপ সামনে যাব। মানুষের চাইতে গরু কিন্তু ভালো শোনে। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। এখন হয়তো আপনি চিন্তা করতেছেন হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন আছে, আপনি চোখ বন্ধ করে দেখেন 45 বছরের একটা গাভী আছে। আপনার গাভীর বয়স হলো 45। আপনি চোখ বন্ধ করে দেখেন 22 বছরের একটা ষাঁড় গরু আছে, আইডিয়া আছে। আপনি চোখ বন্ধ করে দেখেন 17 বছরের একটা বকনা
বর্ণনা আছে 45 বছরের গাভী হলো আপনার বউ, আর 22 বছরের আড়িয়া হলো আপনার বেটা, আর 17 বছরের বকনা হলো আপনার মেয়ে। আপনি বলেন তো আপনার বউ, আপনার ছেলে, আপনার মেয়ের উপরে আপনার রাখালি করা